নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে দোকানের স্টাইলে এগ চাউমিন বানাবো। তার জন্য এখানে আমি কিছুটা চাউ নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে এটা চাউমিনটা সেদ্ধ করার সময় একটু নুন আর সামান্য একটু পরিমাণে তেল, যে কোনো তেল দিলেই হবে। চাউটা তাহলে কিন্তু অনেকটা ঝরঝরে হয়। এবার এটাকে 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি থালা অথবা ঝুড়িতে এটাকে জলটা ছেঁকে নিতে হবে। তলায় একটা পাত্র দিয়ে রাখতে হবে যাতে জলটা ছেঁকে ওখানে পড়ে যায়। এবার সম্পূর্ণ চাউমিনটা একটা ঝাঁঝরি থালায় ছেঁকে নেওয়ার পরে এবার ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। চাইলে আপনারা কলের নিচে নিয়ে গিয়েও এটা ধুয়ে নিতে পারেন। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল দেওয়ার পরে তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা, লম্বা লম্বা করে টুকরো করে রাখা ক্যাপসিকাম আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ শাক সব দিয়ে দিলাম। একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর বিনস কেটে নিয়েছি, সরু সরু করে লম্বা করে গাজর কেটে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন। এবার সবজিটা 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা ডিম, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর সবজিতেও একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটা তুলে সমস্ত কিছু আবার ভেজে নেব। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। ডিমটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, চাইলে দুটোও দিতে পারেন, 3টে দিতে পারেন। আমি একটা দিয়ে করছি। এবার দিয়ে দিলাম চাউমিন মশলা, বড় চামচের 1 চামচ চাউমিন মশলা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ফ্লেমটা লোয়ে রেখে এটা ভেজে নিলাম। মশলাটা দেওয়ার পরে ফ্লেমটা লোয়ে রেখে এটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ভিনিগারটা দেওয়ার পরে দেখবেন সবজিটা অনেকটা নরম হয়ে এসছে। ভালোভাবে ভিনিগারটা মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাউমিনটা। সমস্ত চাউমিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটাকে আস্তে আস্তে তলার থেকে নেড়ে চেড়ে সবজি আর ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এবার ভালো করে তলার থেকে মিশিয়ে নিচ্ছি। সবজিটাও আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন, চাইলে সরু সরু করে আলু কেটে দিতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ শাক, একটা ছোট সাইজের পেঁয়াজ, একটু বাঁধাকপি, বিনস এগুলো দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন আরও সবজি অ্যাড করে নিতে পারেন। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ছোট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমেটো চিলি সসের মধ্যে একটু জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে দিয়ে দিলাম চাউয়ের ওপরে। এবার তলা থেকে চাউটা টমেটো সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসের মধ্যে একটু জল মিশিয়ে দিলে এটার থিকনেসটা কমে যায় আর চাউমিনের সঙ্গে ভালো করে মিশে যায় এবং চাউমিনটাও কিন্তু একটু বেশ নরম নরম মাখা মাখা লাগে। আর ভালোভাবে সসটা সমস্ত চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম কত সুন্দর ঝরঝরে একদম দোকানের মতন এটা খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। এবার একটা প্লেটে গরম গরম চাউমিন সার্ভ করে দেব। বিকেলে স্ন্যাক্স হিসেবে এই চাউমিনটা খেতে পারেন অথবা ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন। এবার আমি এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম গরম। উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর বাটার নিয়ে নিতে পারেন, অসাধারণ লাগে খেতে। রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং রেসিপিতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না ও নিজের বন্ধুবান্ধব ও রিলেটিভসদের সাথে এটা শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।